আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আমি আপনাদের মাঝে আর একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আর প্রতিদিনের মতো আজকের ভিডিওটা আপনাদের দেখতে ভালো লাগবে। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে আপনাদের মতামতটা জানাবেন। আর বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি শালিক পাখি দুটো আমার অপেক্ষায় দাঁড়িয়ে আছে, তারা নাস্তা করবে। তাই তাদের আমি প্রথমে বিস্কুট দিলাম, বিস্কুট ভেঙে দিলাম, তারা নাস্তা করে নিল। আর তারপরে অফ ক্যামেরা আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি, চা বিস্কুট করেও খেয়ে নিয়েছি। আর তারপরে এই যে চলে আসলাম, থালা বাসনগুলো ক্লিন করে নিচ্ছি। মনে হচ্ছে যেন কাজটা আমি খুবই দ্রুত করছি, কিন্তু তা নয়। আমি ভিডিওটি এডিটিং করে এইভাবে করে নিয়েছি। রাত্রিবেলায় যেসব থালা বাসন রান্না বান্না করার পর খাওয়া দাওয়া করে নিয়েছি, সেসব থালা বাসনগুলো জমেছিল, সেগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি। সকাল সকাল থালা বাসন পরিষ্কার না করলে মনে হয় যেন আমার কিছুই কাজ হয়নি। তাই তাড়াতাড়ি আমি থালা বাসনগুলো ক্লিন করে নিলাম। তারপরে চলে আসলাম রান্না বান্নায়। আর এই যে গ্যাসের উনানে একদিকে ভাত হচ্ছে আর একদিকে আমি রুই মাছ ভেজে নিচ্ছি। রুই মাছটা গা মাখা ঝোল করে নেব। আর তার সাথে থাকবে সবজি, কয়েক রকমের সবজি ছাঁচড়া। এখন ঘড়িতে বাজে সকাল 8টা। আর আমি এখন রান্না করে নিচ্ছি দুবারের জন্য। আমরা সকাল 9টার সময় ভাত খাই, আবার দুপুর 2টোর সময় ভাত খাই। তাই দুবারের রান্না একবারেই তৈরি করে নিই। আর আপনাদের সঙ্গে কথা বলতে বলতে মাছটাও ভেজে নিলাম। তারপরে আমি সমস্ত রকমের মশলা নিয়ে তেলের সঙ্গে পেঁয়াজ ভেজে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম সমস্ত রকমের মশলা। এতে আছে পেঁয়াজ, মরিচ, আদা, রসুন, জিরা একসঙ্গে সব পেস্ট করে নিয়েছি। তাতে লবণ দিয়েছি স্বাদ মতো, আর হলুদ দিয়ে একসঙ্গে সব মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি। এইভাবে মাছ রান্না করলে খুবই ভালো লাগে খেতে। মশলাগুলো কষিয়ে নেওয়া হয়ে এসেছে। তারপরে আমি জল দিব ঝোল করার জন্য। পরিমাণ মতো জল দিলাম। তারপরে আমি মাছটা ঢেলে দেব আর কিছুক্ষণ ফুটিয়ে নেব। তারপরে রান্না হয়ে যাবে রুই মাছ রান্না। আর আজকের মতো ভিডিওটি শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।